হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য নেক্সট ক্লাস। আজকের ক্লাসে আমরা সরল সুদের 7 দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। লাস্ট দিন আমরা 6 দাগ পর্যন্ত করেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, দেরি না করে ঝটপট শুরু করা যাক। 7 দাগের অঙ্কটা কী বলেছে? বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। তাহলে কি বলেছে? সুদের হার বলেছে 6%। কোনো টাকা, তো কত টাকা সেটা কিন্তু আমাকে বলেনি, তো আমি মনে করবো x টাকা। কত বছরে, তো কত বছরে আমি তো জানি না, তো এটাকে আমি মনে করবো টি বছরে। আচ্ছা, এক্স না করে তোমরা কিন্তু এটাকে পিও ধরতে পারো, ঠিক আছে? পি ধরলেই ভালো, কারণ আমরা আসলটাকে পি দিয়েই ধরি। কত বছরে কি হবে? দ্বিগুণ হবে বলেছে। তাহলে দেখো, আমি ধরি আসল পি টাকা ও তা টি বছরে দ্বিগুণ। দ্বিগুণ দ্বিগুণ মানে কি? অর্থাৎ দ্বিগুণ অর্থাৎ কি? ছিল পি, তার দ্বিগুণ মানে 2p হয়ে যাবে, 2p হবে। ঠিক আছে? তাহলে অতএব দেখো, এখন আসল কি? আসল তো আমার পি। সুদের হার, সুদের হার কত? সুদের হার এটা আর সমান সমান 6%। আর সময়, সময় টি। আর সুদ কত? সুদ আই সমান সমান কী হবে? দেখো, এখানে টাকাটা কি হয়েছে? 2p হয়ে গেছে। 2p মানে মনে করো 100 টাকাটা তোমার 200 টাকা হয়ে গেছে, বা 500 টাকা থাকলে সেটা 1000 টাকা হয়ে গেছে। তাহলে দেখো, মনে করো 100 টাকাটা 200 টাকা হয়ে গেছে, তার মানে 100 টাকা তো আমার আসল ছিলই, আর বাকি 100টা নিশ্চয়ই আমার সুদ হয়েছে। ঠিক একইভাবে দেখো, পি টাকাটা 2p টাকা হয়ে গেছে, তাহলে এই 2pর মধ্যেও তো এই পিটা ঢুকে আছে, তাই না? এই পি, তাহলে আমার সুদ কত হবে? 2p থেকে, 2p টাকা থেকে আমি যদি আসলটা বাদ দিই, তাহলে আমার হয়ে যাবে কি? 2p থেকে একটা পি বাদ দিলে পি টাকা, তাহলে সুদ হয়ে গেল পি। এবার বলেছে আমাকে বের করতে বলেছে কি? কত বছরে। তো আমি বছরের সূত্রটা লাগাই, ঠিক আছে? তাহলে সময় টি সমান সমান কী হবে? 100 ইন্টু আই বাই পি আর। তাহলে 100 ইন্টু আই মানে আমার পি, আসল তো পি আছে, আর মানে 6। তাহলে কী বেরোলো? এটা সরি 350। তাহলে 50/3, 16 পূর্ণ 2/3 বছর। বোঝা গেল? আর যারা এই সূত্রটা যাদের মনে নেই তারা কি করবে, সেটার জন্য আমি ফার্স্ট ক্লাসে বলেছি যে কিভাবে আই সমান সমান PTR/100 থেকে তুমি সব অঙ্ক করতে পারো। তো তোমরা সেই ক্লাসটা একটু দেখে নিও, ঠিক আছে? দেখো নেক্সট অঙ্ক কি বলেছে। তো দেখো, এখানে কি নাম ছিল আমি বুঝতে পারছি না, কারণ আমার স্টুডেন্ট এই নামটা কেটে নিজের বন্ধুর নাম লিখে রেখেছে। তো কি মনে করো এক্স, কোনো একজন ব্যক্তি আছে এক্স, কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের এত অংশ হয়ে গেছে। তার মানে কত টাকা ধার করেছে সেটা কিন্তু বলা নেই। সরল সুদের পরিমাণ, সুদের পরিমাণ কি হচ্ছে? আসলের এত অংশ। তাহলে বার্ষিক সরল সুদের বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। তাহলে দেখো কিছু টাকা আমি জানি না কত টাকা, তাহলে ধরি আসল পি টাকা। এবার বলেছে ধার করার 6 বছর পর, তাহলে সময় কত? সময় টি সমান সমান 6। তারপর বললো কি? সরল সুদের পরিমাণ আসলের এত অংশ, আসলের এত অংশ, তো লের এর মানে গুণ, ঠিক আছে? তাহলে সরল সুদ আই সমান সমান, দেখো এখানে কিন্তু এটা সুদের পরিমাণ বলেছে, এখানে কিন্তু বলেনি মোট টাকা, তো তার জন্য কিন্তু আমি আই লিখলাম। আগেরটাই কিন্তু ব্যাপারটা অন্য ছিল, আগেরটাই বলেছিল পুরো টাকাটা ডাবল হয়ে গেছে, তার মানে এর মধ্যে কিন্তু সুদ আর আসল সব ছিল, এখানে কিন্তু বলেই দিয়েছে সুদ। তো সুদ কী হচ্ছে? আসলের মানে পি এর 3/8 অংশ হয়ে গেছে, তার মানে 3p/8 টাকা।
এখন বলেছে বার্ষিক শতকরা সরল সুদের হার, তাহলে সুদের হার বের করতে বলেছে। তাহলে অতএব সুদের হার আর সমান সমান কী হবে 100 ইন্টু আই বাই পিটি। তাহলে 100 ইন্টু আই মানে 3p/8 বাই পি মানে পি, টি মানে 6। তাহলে দেখো, তাহলে এটাকে আমি লিখতে পারি 100 ইন্টু 3p/8টা নিচে চলে এলো, ইন্টু কী ছিল পি ছিল আর 6 ছিল। 3 দুগুণে 6, 2 দিয়ে 50, 25, 4 পিপি কাটা 25/4, তার মানে 4 × 24, 6 পূর্ণ 1/4%। পয়েন্ট করে দিলে হবে 6.25। দেখো নেক্সট অঙ্ক কী বলেছে। বলেছে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। তাহলে আর বলে দিয়েছে 4%, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক এত % হারে সরল সুদ দিতে হয়। তাহলে এটা কি, এটা সমিতির আর এটা ব্যাংকের ক্ষেত্রে সুদের হার এটা। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে এত টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। তো দেখো, এক পাশে আমি লিখব সমবায় সমিতি, সমবায় সমিতির ক্ষেত্রে, আর এক পাশে লিখব আমি ব্যাংকের ক্ষেত্রে। তো সমবায় সমিতির ক্ষেত্রে কি বলেছে সুদের হার, হ্যাঁ সুদের হার। কেন দুটো করলাম, বলেছে কত টাকা বাঁচবে, তো আমি বের করি সমবায় সমিতিতে সে কত সুদ দিচ্ছে আর ব্যাংকে তাকে কত সুদ দিতে হতো, এদের ডিফারেন্সটা করলেই বেরিয়ে যাবে, তাই না, যে কত টাকা বেঁচে গেল। সুদের হার আর সমান সমান কত 4%, আর আসল কত, আসল পি সমান সমান, তারপর কি বলেছে তবে তার বছরে মানে 1 বছর, তাই না, তাহলে সময় কি হবে, সময় টি সমান সমান 1 বছর। তাহলে বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে এই সেম ব্যাংকের ক্ষেত্রে কি হবে, দেখো ব্যাংকের ক্ষেত্রে সুদের হার কি আছে, সুদের হার, দেখো এটাকে তুমি আর ধরেছি, তাহলে এটাকে আমি আর ধরবো না, অন্য কিছু ধরতে পারি, ধরো বড় হাতের আর ধরলাম, ঠিক আছে। তাহলে কি হবে, এটা হবে 7.4%, আর আসল তো সেমই আছে পি সমান সমান 5000, আর সময় টি সমান সমান কী হবে 1 বছর, ঠিক আছে। তাহলে সমবায় সমিতির সুদ কী হবে, তাহলে অতএব সুদ, বা এখানে লিখতে পারো সমিতির সুদ কত, সুদ আই সমান সমান পি টি আর বাই 100। তাহলে পি মানে কত হলো 5000 ইন্টু টি মানে 1, আর মানে 4/100, তাহলে 4 × 5 = 20, শূন্য কত টাকা 200 টাকা। আর এখানে দেখো, এখানে ব্যাংকের কি হবে, ব্যাংকের সুদ, এটাকে মনে করো এটাকে আমি আই লিখেছি, এটাকে তুমি I1ও লিখতে পারো, সমান সমান কী হবে পি টি আর মানে এখানে আমি বড় হাতের আর লিখবো, ঠিক আছে, বাই 100। তাহলে দেখো এখানে বড় হাতের আর লেখাটা যে ম্যান্ডেটরি এরকম না, তোমরা ছোটো হাতের আর দিয়েও করতে পারো, কিন্তু এইভাবে করলে স্যার বেশি খুশি হবে, ঠিক আছে। তাহলে পি মানে 5000, টি মানে 1, আর মানে 7.4/100। তাহলে পয়েন্ট তুলে নিচে পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পরে একটা সংখ্যা, তা একটা 0, 0 কাটা, 2 0 কাটা, তাহলে কত থাকলো 4 × 5 = 20, 0 হাতে 2, 5 × 7 = 35, 36, 37, 370 টাকা।
তাহলে দেখো, ব্যাংকের থেকে টাকা নিলে ওকে 370 টাকা দিতে হতো, আর সমিতি থেকে ও দিচ্ছে কত, 200 টাকা। তাহলে ওর কত টাকা বাঁচবে? অতএব টাকা বাঁচবে কত, 370 মাইনাস 200 মানে 170 টাকা। এটাই অ্যান্সার। বোঝা গেছে? দেখো নেক্সট। দেখো 10 দাগের অঙ্কটা কি বলেছে, যদি এত টাকার একদিনের সুদ এত পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। তাহলে আসল কত? আসল পি সমান সমান 291 টাকা, না সরি 292 টাকা। আর কি সময়, সময় কত, সময় টি সমান সমান বলেছে 1 দিন, তাই না, 1 বছর, সরি 1 দিন। তো দিনে করলে তো হবে না, বছরে করতে হবে। কেন? কারণ বার্ষিক সরল সুদের হার, বার্ষিক মানে বছর, তার মানে অঙ্কগুলো আমাকে বছরে করতে হবে। তো 1 দিন মানে 1/365 বছর। ঠিক আছে, 292 টাকা চাইলেও লিখতে পারো। আর তারপর বলেছে কি, সুদ, সুদ আই সমান সমান কি আছে, 5 পয়সা। তো 5 পয়সা, পয়সা করলে হবে না, টাকা করতে হবে। তো পয়সাকে টাকা করতে গেলে 100 দিয়ে ভাগ, এটাকে ভাগ করলে কত হয়, বা এরকম রাখলেও হবে, এত টাকা, 5/100 টাকা। এখানে কাটাকুটি করে দিলেও হয়। ঠিক আছে, এখন আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে বার্ষিক শতকরার সরল সুদের হার। তাহলে অতএব সুদের হার আর সমান সমান কি, 100 ইন্টু আই বাই পিটি। তাহলে 100 ইন্টু আই মানে 5/100 বাই পি মানে 292 আর টি মানে 1/365। তোমরা চাইলে এখানে এভাবেও কাটাকুটি করতে পারো, কিন্তু আমি যেভাবে পছন্দ করি আমি সেভাবে করিয়ে দিচ্ছি। এইভাবে করলে তোমাদের অঙ্কগুলো ভুল হওয়ার চান্সটা কম হবে। তো এটা 5/100 ছিল, তাহলে 5/100টা চলে আসলো হরে। ঠিক আছে, আর এখানে নিচে কি ছিল, 292 ছিল, তো এখানে আমি পাশে বা এ পাশে দিলেও হতো, 292 গুণ 1, 1-এর নিচে আবার 365, কিন্তু হরের নিচে আমি আর হর লিখবো না, আমি কি করব, সেই হরটাকে উল্টে আমি লবে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে গুণ 365। ঠিক আছে, কারণ এই যে 1-এর নিচে 365টা উল্টে উপরে চলে যাবে। যেভাবে 5-এর নিচের 100টা, এটা কি ছিল, 5/100টা ছিল লবে, তো 100টা চলে এলো হরে। ঠিক আছে, তেমন এটা 1/365 পুরোটুকু ছিল হরে, তো হরের হর কী হবে, লবে চলে যাবে। 100 কাটা, এখানে দেখো এটা সম্ভবত 73 দিয়ে কাটা যায়। 73 গুণ 4, 3 4 12, 2 হাতে 1, 3 4 12 একে, 4 7 28 একে 29। ঠিক আছে, আর 5 7 35, হ্যাঁ, তাহলে 4 এখানে হবে 5, তাহলে 5 5 25/4 মানে 4 4 24 পূর্ণ 1/2, 1/4 এত %। ওকে, দেখো নেক্সট অঙ্ক। দেখো 11 দাগের অঙ্কটা কি বলেছে, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। তাহলে দেখো 11 দাগ, সুদের হার কত, সুদের হার আর সমান সমান 8%, কত বছরে, তাহলে আমি জানি না টিটা, আর 600 টাকার সুদ এত টাকা, তার মানে আসল কত, আসল পি সমান সমান 600 টাকা, আর সুদ, সুদ আই সমান সমান 168। এখন আমাকে বলেছে কত বছরে, তাহলে অতএব সময়, সময় টি সমান সমান 100 ইন্টু আই বাই পি আর। তাহলে 100 ইন্টু আই মানে 168 বাই পি আর, মানে পি মানে 600 আর মানে 8, 6 দুগুণে 12, 6টা 48, 4 7 28, 4 দুগুণে 8 মানে 7/2। তো কত হয় এটা,
3/1/2, বা তোমরা এরকমও লিখতে পারো 3.5 বছর। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্ক। দেখো 12 দাগের অঙ্কটা কি বলেছে, বার্ষিক এত % হার সরল সুদে এত টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে এত টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। তাহলে দেখো 12, সুদের হার কত, সুদের হার আর সমান 10%, আসল পি সমান কত হবে, 800 টাকা ব্যাংকে জমা করেছিল, তাই না? তাহলে এটা হবে 800 টাকা। আর সুদে আসলে এত টাকা, তার মানে সুদে আসলে, সুদ আর আসল মিলিয়ে এত টাকা, তাহলে সুদ কত হবে, সুদ আয়। তাহলে 1200 টাকা তো সুদ আর আসল মিলিয়ে, এর থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই কী হবে, সুদ বেরিয়ে যাবে 400 টাকা। তাহলে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল, তাহলে অতএব সময় টি সমান কি হবে, 100 × I/PR। তাহলে 100 × I মানে 400 বাই P মানে 800 গুণ R মানে 10, 0 0 কাটা, 4 2 8, দিয়ে 5 সমান 5 বছর। এটাই অ্যান্সার। তাহলে আশা করছি বোঝাতে পেরেছি। আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করলাম। আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। তাহলে দেখা হবে পরের ক্লাসে। বাই।